মুর্শিদাবাদে হিংসা পরিস্থিতি নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ বেরার সঙ্গে। সুদীপ, মুর্শিদাবাদে হিংসার জেরে মালদায় পালিয়েছে যারা, কি অবস্থায় আছে সেই হিন্দু পরিবারগুলি, কি বলছেন তারা? দেখো সুদীপ্তা, মুর্শিদাবাদের যে জঙ্গিপুর, ধুলিয়ান, সুতি, শামসেরগঞ্জ এলাকা এখন থমথমে। এলাকায় র্যাব এবং রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। এলাকায় এই মুহূর্তে তেমন উত্তেজনা নেই, কিন্তু মানুষের মনে আতঙ্ক রয়েছে যে এরা চলে যাওয়ার পর, কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর আবার তাদের উপরে আক্রমণ নেমে আসবে। ধুলিয়ানে কি দেখা গেল যে একদল দুষ্কৃতী এলো, তারা আক্রমণ চালালো এবং রাতারাতি শামসেরগঞ্জ, ধুলিয়ান প্রভৃতি এলাকা থেকে 400 জন মানুষ, 100টি পরিবার তাদেরকে আশ্রয় দিতে হলো মালদায় একটি হিন্দু প্রধান এলাকায়। ওখানে কি করা হয়েছিল? ওখানে যে করা হয়েছিল টার্গেট ওয়াকফ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের নামে হিন্দু ঘর, হিন্দু বাড়ি, হিন্দু মানুষের ওপরে টার্গেট করা হয়েছিল ও আক্রমণ করা হয়েছিল এবং তাদের বাধ্য করলো ঘর ছাড়তে। তারা এসেছে মালদায় একটি সরকারি স্কুলে, তারা এখন ত্রাণ শিবিরে রয়েছে। তাদের খাওয়া এবং তাদের সুরক্ষা ওখানে দেওয়া হচ্ছে, পুলিশ তাদের ওখানে সুরক্ষা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে নিজেদের হিন্দু ল্যান্ডে তারা কেন বিতাড়িত হলো, এই প্রশ্ন করছে তারা। তাদের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। মুখ্যমন্ত্রী বলেছে ঘরে ফিরে যেতে আহ্বান জানিয়েছেন, ডিজিও আহ্বান জানিয়েছেন তাদেরকে ঘরে ফিরে আসতে। এলাকায় র্যাব এবং এলাকায় কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ আর রাজ্য পুলিশের টহলদারি চলছে। যারা অত্যাচারিত হিন্দু, তারা কোথাও না কোথাও রাজ্য পুলিশের উপরে ভরসা করছে না। তারা স্পষ্ট দাবি করছে যে এলাকায় একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প হোক, তার কারণ আগামী দিনে তারা যদি ফিরে যায় এবং কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরে তাদের উপরে আবার আক্রমণ নেমে আসতে পারে, এই আশঙ্কা করছে তারা। হ্যাঁ, তাদের প্রত্যেকের মনে আতঙ্ক, কারণ তাদের ঘর বাড়ি ওখানে সব পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ভয়াবহ রাতের কথা তারা ভুলতে পারছে না। সুদীপ্তা, রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, কি বলবে পুরো বিষয়টা নিয়ে? গতকাল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তথা রাজ্য বিজেপি সভাপতি, তিনি কিন্তু দিনভর এই ত্রাণ শিবিরে ছিলেন। প্রত্যেকের অভিযোগ শুনেছেন। তাকে পেয়ে মহিলারা হাউ হাউ করে কেঁদেছে এবং তাদের বলেছে যে কীভাবে তাদের সম্মানহানি করার হুমকি দেওয়া হয়েছে। তাদের সম্মান বাঁচাতে তারা ঘর বাড়ি এক রাতের মধ্যে ফেলে দিয়ে তারা আশ্রয় নিয়েছে এখানে। এই অভিযোগ সরার পর সুকান্ত মজুমদার, যিনি রাজ্য সভাপতিও বটে, বিজেপির রাজ্য সভাপতিও বটে, তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একটি চিঠি দেয়। কিন্তু এখানে মনে রাখতে হবে যে চিঠিটা কিন্তু যিনি দিয়েছেন, তিনি কিন্তু রাজ্যপালের কাছে যে চিঠি দিয়েছেন, তিনি কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি চিঠি দেননি। তিনি যে চিঠি দিয়েছেন সেটা হলো যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তিনি চিঠিটা দিয়েছেন এবং মারাত্মক একটি অভিযোগ করেছেন যে এই যে এই আন্দোলন হয়নি, আন্দোলনের নামে যেটা হয়েছে সেটা সাম্প্রদায়িক হিংসা হয়েছে। ধুলিয়ানে, সুতিতে, শামসেরগঞ্জ প্রভৃতি এলাকাগুলোতে সাম্প্রদায়িক হিংসা হয়েছে এবং তিনি 3টি দাবি করেছেন যে ইমিডিয়েট সেখানে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করতে হবে, শান্তি ফিরিয়ে আনতে হবে, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য প্রশাসনের যৌথ প্রয়াসে এই শান্তি ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর বলেছে যে তাদের মহিলাদের মান সম্মান যাতে বজায় রাখে, সেই অবস্থায় রেখে তাদেরকে যেন সেখানে ফিরিয়ে রাখা হয় এবং তাদের সম্মান এবং সুরক্ষা যেন দুটি নিশ্চিত করা হয়। এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ যেটা দাবি করেছেন তিনি হচ্ছেন যে হাই লেভেল একটি জুডিশিয়ারি যে ইনভেস্টিগেশন, এই ভায়োলেন্সের উপরে যে হিংসা হয়েছে তা সেখানে একটি যাতে উচ্চ পর্যায়ের যে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন তিনি রাজ্যপালের কাছে। সুদীপ্ত, ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলন এবং এই হিংসা নিয়ে শাসক দল এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? দেখো, এখানেই একটি বিষয় যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুজনের অবস্থান কি এই যে টোটাল যে হিংসাটা ঘটে গেল সেই নিয়ে ঘটে গেল শুধু নয়, গতকালও ভাঙড়ে হিংসার চিত্র উঠে এসেছে, 5টা বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইটাকে কেন্দ্র করে এই পুরো যে ওয়াকফ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে যে শাসক দলের কিন্তু ভূমিকা স্পষ্ট।
রাজ্য সরকার চুপ। মুখ্যমন্ত্রী একটি টুইট করেছেন, তাতে উনি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন, কিন্তু কার্যত পুলিশকে কিন্তু নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। গতকালও আমরা দেখেছি পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, এবং সেদিনে যে অত্যাচার, যে ধুলিয়ানে যেটা হয়েছে, জাঙ্গিপুরে যেটা হয়েছে, সবেতেই কিন্তু পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। শামশেরগঞ্জে তো বলা হয়েছিল যে 4 ঘন্টা এলাকার যেখানে যে হিন্দু বাবা যে গৌরী দাস এবং তার পুত্র চন্দন দাসকে যখন প্রকাশ্যে কুপিয়ে খুন করা হচ্ছে, তখন তারা পুলিশের কাছে আর্তনাদ পুলিশের সঙ্গে সাহায্য চায়। পুলিশ এসেছিল 4 ঘন্টা বাদে, গ্রামবাসীদের অভিযোগ। তো কোথাও না কোথাও এই যে পুলিশের যে রাজ্য প্রশাসনকে যে চুপ করে রয়েছে, এটা একটা রাজনৈতিক একটা এজেন্ডা বলে মনে করছে বিরোধীরা। তারা মনে করছে যে এটা অ্যাপিজমেন্ট পলিটিক্স চলছে, যে তোষণ নীতি চলছে। এক ধরনের একটি সম্প্রদায়কে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তোমরা আন্দোলনের নামে যেটা ইচ্ছা হিন্দুদের উপরে করতে পারো, এরকম একটা ইঙ্গিত দিচ্ছে, এরকম একটা ইঙ্গিত দিতে বলা, মানে এরকম একটি অভিযোগ বিজেপি করছে তৃণমূল কংগ্রেসের ওপরে। আর কোথাও না কোথাও তারা আর একটা জায়গায় হাতিয়ার করছে, যেরকম এই যে এই পলায়নকে কেন্দ্র করে রাজ্যের এক মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র তিনি বলেছেন যে আরে তারা তো নিজেদের রাজ্যেই রয়েছে, তারা তো অন্য রাজ্যে ফিরে যায়নি। একটা জেলা থেকে তাদের হিন্দু হোমল্যান্ড, সেই নিজের ঘরে মাটি ছেড়ে ফিরে আসাটাকে যারা এরকম যেই দলের নেতারা লঘু করে দেখতে চাইছে, স্পষ্ট ইঙ্গিত করছে কোন দিকে তাদের স্ট্যান্ড। রাজ্য বিজেপি চাইছে যে এই বক্তব্যকে হাতিয়ার করে হিন্দু ভোটকে একত্রিত করা। শাসক দল চাইছে, তৃণমূল কংগ্রেস শাসক দল চাইছে মুসলিম ভোটকে একত্রিত করা, কনসলিডেট করতে চাইছে, এবং বিজেপি চাইছে হিন্দু ভোটকে একত্রিত করা। বিজেপির নেতারা হিন্দুদের যারা মানুষ আছে তাদেরকে আহ্বান জানাচ্ছেন যে তারা যেন ঐক্যবদ্ধ হন, এবং আগামী দিনে 2026-এর যে নির্বাচন, সেই ব্যালট বক্সে যেন তার প্রতিফলন হয়। কিন্তু একটা দিক পরিষ্কার স্পষ্ট করে বলতে পারা যায় যে শাসক দল এবং বিরোধী এরা দুজনেই কিন্তু চাইছে যে আপাতত এলাকায় যেন শান্তি ফিরে আসুক। ধন্যবাদ সুদীপ।